নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি মোচার পাতুরি সম্পূর্ণ নিরামিষভাবে। এটা বাংলাদেশের একটা অনেক পুরনো রেসিপি, অনেক দিন আগেকার রেসিপি। আমার ঠাকুমা যেহেতু ঢাকার ছিলেন, ওনার জন্ম এবং বড় হওয়াটা ঢাকায় হয়েছিল। ঠাকুমার থেকে আমার মা শিখেছিলেন, তারপরে আমার স্ত্রী শিখেছেন এবং আমার স্ত্রীর থেকে জেনে আমি এই রেসিপিটা আপনাদের কাছে প্রেজেন্ট করছি। হয়তো একটু অন্যভাবে, কিন্তু খুব সাবেকিভাবে, সহজভাবে এই পাতুরিটা হবে। কয়েকটা স্টেপ আছে, একটু আপনারা রিকোয়েস্ট করব ভিডিওতে সঙ্গে থাকুন, প্রত্যেকটা স্টেপ ফলো করুন এবং এর যে ফাইনাল প্রোডাক্টটা, যে পাতুরিটা তৈরি হবে, সেটা অনবদ্য। ভাত অতি অবশ্যই প্রত্যেককে বেশি খেতে হবে। আমি একটা মোচা নিয়ে, দেখুন ফুলগুলো, মোচার যে ফুলগুলো থাকে, ওই ফুলগুলোর এক একটা ফুল নিয়ে ভেতর থেকে যে সরু লম্বা কেশর যেটা থাকে, এটাকে ফেলে দিতে হবে। কারণ এটা দুটো প্রবলেম হতে পারে, এক হচ্ছে হজম হওয়াতে অসুবিধা হতে পারে, আর সেকেন্ডলি এটা একটু তেতো, একটু তিতকুটে ভাব হয়। আপনারা দেখুন, আমি বের করে এই ফুলগুলোর থেকে সমস্ত কেশরগুলো বাইরে বের করে একটা খোলায় রেখে দিয়েছি। এটা ফেলে দেব। একদম ভেতরে যে শক্ত অংশটা, সেটা কিন্তু অতি অবশ্যই ব্যবহার হবে। এটার ভেতরেই কিন্তু মিনারেলস, পার্টিকুলারলি আয়রন কন্টেন্ট খুব হাই থাকে, প্রচন্ড বেশি থাকে, যার জন্য এই যে অংশটা আমি কাটছি, এটা ফেলবেন না। এবারে এটা যেভাবে হোক আপনারা নাইফে কাটতে পারেন বা বটিতে কাটতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী। আমার নাইফের সুবিধে হয়, আমি একদম ছোট ছোট এটা টুকরো করে নিতে হবে। আর ছোট ছোট টুকরো করে চপিং করার পর আগে থেকে একটা পাত্রে নুন আর হলুদ মিশিয়ে খানিকটা জল রেখে দেবেন। কারণ এমনি জলে রাখলেও কিন্তু মোচা একটু কালো হয়ে যায়, সেটা যাতে না হয় সেটার জন্য এটা করা। এবং সামান্য যদি কোনো কারণে, অনেক সময় আমরা কেনার সময় হয়তো ঠিক মতো বুঝলাম না, একটুও যদি তেতো ভাব থাকে, নুনে রাখলে পরে সেই তেতো ভাবটা কেটে যাবে। এইভাবে আমি ভেতরের অংশটা, শক্ত অংশটা চপ করে নিয়েছি। তারপরে ফুলগুলো এইভাবে ধরে, এগুলো একদম ছোট ছোট করে একই মাপে একইভাবে চপ করে নিচ্ছি। এইভাবে চপ করে নিলে কি হয়, পাতুরির বাঁধুনিটা খুব ভালো হবে। নুন হলুদের জলে পুরোটা রেখে দিয়েছি। এবার দেখুন, নাইফ এবং চপিং বোর্ডে একটু মোচার যে কষ থাকে সেটা লাগতে পারে। আগে থেকে হাতে সর্ষের তেল মেখে নিতে পারেন, বা পরে এইভাবে একটু লেবুর টুকরো কেটে নাইফে বা বটিতে এবং চপিং বোর্ডে যদি একটু ঘষে দেন, তাহলেও কিন্তু আর কোনো দাগ থাকবে না। একদম শেষে লেবুর টুকরো আমি হাতে একটু ঘষে নিচ্ছি, যাতে হাতেও অনেক সময় একটু ফিঙ্গার টিপে একটু দাগ, কালো দাগ হতে পারে, সেটা যাতে না হয়। তারপরে একটা পরিষ্কার শুকনো একটা টিস্যু দিয়ে ভালো করে নাইফটা এবং তারপরে চপিং বোর্ডটাকে আমি মুছে দিচ্ছি। এইটুকু করলে পরে এটা মেইনটেনেন্স পার্ট, কিন্তু এটা সকলের জানা দরকার, তাহলে পরে পুরো জিনিসটা খুব ভালো থাকবে। দেখুন, নাইফ একদম চকচকে হয়ে গেছে এবং চপিং বোর্ডও একদম পরিষ্কার। এটা আমি ইচ্ছা করেই দেখালাম, যাতে প্রত্যেকের সুবিধা হয়। এবারে এই মোচাগুলোকে আমি একটা বড় প্যানে নিয়ে একদম ফুটন্ত গরম জলে ঠিক 2-2.5 মিনিট আমি রেখে দিয়েছিলাম, যাতে একটু সফট হয়ে যায়। তারপরে সেটার থেকে একটা বড় ছাঁকনিতে মোচাগুলোকে দিয়ে দিয়েছি, একটা চামচ দিয়ে চেপে চেপে যতটা সম্ভব ড্রাই করে নিতে হবে। উপকরণ অন্য যেগুলো লাগছে বা ইনগ্রেডিয়েন্টস, সেগুলো খুব সামান্য। একটু হলুদ সর্ষে, খানিকটা পোস্ত দানা 4 টেবিল স্পুন, 4 টেবিল স্পুন মতো, 100 গ্রামের মতো নারকেল আমি কুচিয়ে নিয়েছি ছোট করে, মিডিয়াম টুকরো করে নিয়েছি, কারণ এটা মিক্সিতে, গ্রাইন্ডারে এটা বাটতে হবে। আর 2টো কাঁচা লঙ্কা।
প্রথমে আমরা পোস্ত এবং সর্ষেটা দিয়ে একটু সামান্য একটু নুন, কোয়ার্টার টিস্পুনের মতো নুন দিয়ে এটাকে ড্রাই আগে ঘুরিয়ে নেবেন। তাহলে নুনটা ফ্রিকশনের কাজ করবে, একটা ফ্রিকশন দেবে এবং প্রপারলি এটা গুঁড়ো হয়ে যাবে। এছাড়াও সর্ষেটা তেঁতো হবে না। এবারে এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ চিনিটা প্রয়োজন। একটু নুন, টক, ঝাল, মিষ্টি ব্যালেন্স হবে। এবারে পুরো পেস্টটা নারকেল দিয়ে বানিয়ে নিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যতটা লাগবে নুন দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে, তারপরে যে মোচাটা আমরা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি, সেটা এই পেস্টের সাথে সর্ষে, পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা এবং নুন মিষ্টি দেওয়া যে পেস্ট, তার সাথে দিয়ে দিলাম। এই সময় কিন্তু নুন আর মিষ্টিটা চেক করে নেবেন, কারণ এরপরে আর স্কোপটা থাকবে না। দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল আর একটা পাতিলেবু, গোটা পাতিলেবুর রস এইভাবে দিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, যেটা বলছিলাম, টক, ঝাল, নোনতা, মিষ্টি, এই চটপটা ব্যালেন্সটা ঠিকঠাক মতো তৈরি করা। এবারে একটা তাওয়া লো ফ্লেমে রেখে কলা পাতাগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। খুব বড় লম্বা পাতা আমাদের প্রয়োজন নেই। কেটে নিয়ে এইভাবে তাওয়ার মধ্যে রেখে একটা কাপড় ভাঁজ করে আস্তে আস্তে চাপ দিয়ে সামান্য একটু, মানে জাস্ট একবার করে প্রত্যেকটা জায়গায় যাতে চাপটা পড়ে, জলের আওয়াজ পাবেন। পাতার ভেতরে যে জলটা থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে। এই টোস্টিংটা করা এই জন্য খুব জরুরি যে পাতা দিয়ে, কলা পাতা দিয়ে আমরা যখন মশলাটাকে, মোচার মশলাটাকে যখন মুড়বো, ফোল্ড করব, তখন যদি এটা না করতাম তাহলে পরে কলা পাতাগুলো ফেটে বা কেটে যেতে পারে। সাধারণত তাই হয়, কারণ একটু হার্ড থাকে। সেটা টোস্ট করে নিলে পরে সেই সমস্যাটা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। আমি টোস্ট করা একটা কলা পাতা রাখছি একটা প্লেটের ওপর। খানিকটা, ধরুন টেবিল স্পুনের 2 টেবিল স্পুন বা তার সামান্য একটু বেশি, আমি এই মোচা যে বাটাটা, মিক্সিংটা যেটা রয়েছে, এই পুরো মিক্সচারটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটু একটা স্পুন দিয়ে চারদিক থেকে সমান করে দিয়ে ওপরটাও লেভেল করে দিলাম। এবারে পাতা দিয়ে মুড়ছি। এই যে পাতা দিয়ে মুড়ছি, পাতা একদম সফট হয়ে গেছে, একদম অনায়াসে কাগজের মতো, পাতলা কাগজের মতো এটা মুড়ে যাবে। এবারে সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে। বাঁধার কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যেভাবে আপনার বা আপনাদের সুবিধা হবে সেইভাবে বেঁধে দেবেন। শুধু খেয়াল রাখবেন যাতে প্রপারলি এই ফোল্ডটা, যেটা ভাঁজ করলাম কলা পাতা দিয়ে, সেটা মেনটেন হয় এবং সুতো যেন গেঁথে পাতার ভেতরে যাতে গেঁথে ঢুকে না যায়, এটা একটু খেয়াল রাখবেন। এইভাবে সুতো দিয়ে মুড়িয়ে একটা নট দিলাম, একটা গিঁট দিলাম, দিয়ে কাঁচি দিয়ে সুতোটা মাপ মতো কেটে এটাকে রেডি করছি। একটা, দেখুন, একটা পাতুরির ফোল্ড আমাদের রেডি হলো। আমি আরেকটা করে দেখাচ্ছি। ঠিক একইভাবে কলা পাতার ওপরের যে শক্ত অংশটা সেটা কেটে ফেললাম। এবারে মশলাটা দিলাম, মোচার 2 চামচের সামান্য বেশি দিয়ে এইভাবে স্পুন দিয়ে একটু একটা শেপ দিয়ে দিলাম স্কোয়ার মতো, ওপরটাও লেভেল করে দিয়েছি। এবারে পাতা আস্তে করে একটু সাবধানে হালকা হাতে করবেন যাতে ভেতরের জিনিসটা ভেঙে না যায় পাতুরির। এভাবে মুড়ে দিয়ে তারপরে একইভাবে সুতো দিয়ে এটাকে বেঁধে দিতে হবে, কারণ আমরা এই পুরো জিনিসটাকে ফাইনালি যে রোস্টিংটা করব, পাতুরিটা বানাবো, তাহলে জিনিসটা ভেতর থেকে বেরিয়ে আসবে না। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে, কলা পাতার যে গন্ধটা, পোড়া পোড়া গন্ধটা, সেটা অন্য পাতা দিয়েও হতে পারে, লাউ পাতা দিয়ে হতে পারে, কচু পাতা দিয়ে অনেক রকম পাতুরি হয়। এক্ষেত্রে কলা পাতার একটা হালকা গন্ধ এই পাতুরির মধ্যে ডেভেলপ করে যাবে। কড়াইতে অল্প একটু, সামান্য 1 চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু ব্রাশ করে দিয়েছি বেসটাতে। এবার এক এক করে এবার পাতুরির যে ফোল্ড আমরা বানিয়েছি, এই 4টে আমি বানালাম, 4টে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
চারটেই আমি একসাথে কড়াইতে বসিয়ে দেব। আর ব্রাশে ওই কড়াইয়ের বেস থেকেই একটু তেল ঘষে ঘষে নিয়ে ওপর দিকেও একটু ওপরের সারফেসটাতে লাগিয়ে দেবেন। এতে করে খুব প্রপারলি যে সর্ষের তেলের স্মোকিংটা সেটা ওপরে নিচে সব দিক থেকে ডেভেলপ করবে। আমরা ঢাকা দিয়ে এবার এটা মিডিয়ামের থেকে একটু কম, একেবারে লো রাখবেন না, লো এর থেকে একটু বেশি এরকম ফ্লেমে রেখে 10 মিনিট একদিকটা ঢাকা দিয়ে করলাম। এই যে দেখুন এবারে উল্টে দিচ্ছি আমি। সুন্দর দেখুন, যেটা নিচের দিকে ছিল সেটা কালো কালো, এই যে পোড়া পোড়া ভাবটা হয়েছে, এইটার গন্ধটাই ভেতরে পেনিট্রেট করে যাবে। এবারে উল্টো দিকটাও ঠিক 10 মিনিট একইভাবে লো এর থেকে লো আর মিডিয়ামের মাঝামাঝি ফ্লেমটা রাখবেন। আমাদের অসাধারণ মোচার নিরামিষ পাতুরি তৈরি। দেখা হবে। নমস্কার।